কিন্তু আমরা প্রত্যেকেই আলাদা আলাদা একটা একটা জীব, সবাই আলাদা, এসেছিলামও একা, যাবও একা, তাই না? কেউ কিন্তু আমার সঙ্গে যাবে না, তোমার সঙ্গেও আমি যাব না, কেউ কারোর সঙ্গে যাব না। তাহলে এখানে আমার আমার করছি কি করে? ওই যে মায়া মোহ, অনিত্য বস্তুকে জড়িয়ে ধরে সর্বক্ষণ মারামারি হানাহানি করছি। শাস্ত্রে বললেন কাতবকান্তা কাস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র নলিনী জলগত তরলং তদ্বদতিশয় চপলা। কেউ কারো নয়, সংসার জীবনে কেউ কারো নয়। যতই তুমি তার কথা ভাবো না কেন, তুমি ভাবছো আমি সন্তানের জন্য সারা জীবন মাটি করছি, ভবিষ্যতে এই ছেলে নিশ্চয়ই আমায় ফেলে দেবে না, কিন্তু দেবে। তা যদি নাই হতো তাহলে বৃদ্ধাশ্রমে মায়েরা বসে বসে কাঁদতো না। অর্থাৎ সংসার জীবনে তুমি যার জন্য যতই করো না কেন, কোনোদিন সে মনে রাখবে না। কেন মনে রাখবে না? ইহজগতে মানুষ আমাদের, আপনি যতই করুন আপনার কথা মনে থাকবে না। কেন থাকবে না? সেটা একটাই কারণ, মা আমাদের জীবনটাকে ধরে রেখেছে, সে হলো স্বার্থ, অহংকার, হিংসা ধরে রেখেছে আমাদের। কারোর যদি একটু ভালো হয়েছে সহ্য হবে না, ওর উন্নতি হচ্ছে আমার হলো না, অজান্তেই আপনি অন্যের কাছে অপরাধী হয়ে যাবেন। একতলা থেকে দুতলা হলো, আপনি একটু বেশি রোজগার করছেন, সহ্য হবে না, দেখবেন হিংসা শুরু হয়ে গেছে। কিন্তু হিংসা করে কি হবে বাবা? তোমার ভাগ্যে থাকলে তুমিও পাবে, আমার ভাগ্যে থাকলে আমি পাবো। আমার কর্ম অনুযায়ী তো আমি ফল পাবো। তা আমি যেমন কর্ম করেছি ভগবান তেমন ফল দিয়েছে, তুমি যেমন কর্ম করেছো তোমার ভগবান তেমন ফল দিয়েছে। তার জন্য তোমার কর্ম, তোমার ফল পাওয়ার জন্য তোমার কর্ম দায়ী। অন্যের প্রতি হিংসা করে তো লাভ নেই, আছে কি? লাভ নেই। তা আমাদের সংসার জীবনটা তাই এই মোহ আর মায়ার প্রতি ছুটতে ছুটতে দেখবেন ছেলে বাবার বিষয় সম্পদ, মা বাবা মারা গেলে সম্পদ নিয়ে ভাগাভাগি হয়। এমনও পরিস্থিতি হয় মা হয়ে যায়, বাবা হয়ে যায়। যদি এক মায়ের চার পুত্র থাকে, দেখা যায় শেষকালে বৃদ্ধ বয়সে ওই একটি মা বাবাকে কে খাওয়াবে তাই নিয়ে দ্বন্দ্ব বেঁধে যায়। তখন হয় ভাগাভাগি, আমরা খাওয়াবো 1 মাস, তুমি খাওয়াবে 1 মাস, সে খাওয়াবে 1 মাস। এরকমও পরিবার আমি দেখেছি, ভাগ মা বাবা ভাগে হয়ে গেছে। তাহলে বাবা শাস্ত্রী বললেন কাতবকান্তা কাস্তে পুত্র, বিচিত্র নাট্যমঞ্চ সংসার জীবনটা অভিনয় করছি আমরা। কখনো কারোর কন্যা, কখনো কারোর স্ত্রী, কখনো কারোর মা। একটা বয়সের সাথে সাথে অভিনয় মঞ্চে আমরা একটার পর একটা রোল করে যাচ্ছি। কিন্তু অভিনয় যেদিন শেষ হয়ে যাবে, তুমিও চলে যাবে, আমিও চলে যাব। কোথায় যাব? নিজের ঘরে, আমার নিজের বাড়িতে। এটা তোমারও বাড়ি নয়, আমারও বাড়ি নয়। মনুষ্যকুলে জন্ম পেয়েছো, তাই মর্তধামে তোমার একটা থাকবার বাসা তৈরি হয়েছে। কিন্তু এই বাসার মালিক সেজন তুমিও নও, আমিও নই। এই বাসার যে মালিক, সে তার সম্পদ, সে তার বিষয়কে ধরে রাখবে। ঘরটা তোমাকে ছাড়তে হবে। এই দেহটা, এটাও একটা ঘর, এর মধ্যে আমি বিরাজ করছি। আমি মানে কথা বলার শক্তি, দেখার শক্তি, বলার শক্তি, চলার শক্তি। এই শক্তিটাই হলো আমি। এই দেহটাও আমার নয়, এই দেহটা আমি নই। এর মালিক সেজন, শুধু এর মধ্যে আমি আছি। আমি সাধনা করেছি তাই আমি এর মধ্যে আছি। সাধনা সাধনা করে ভগবানের কাছে প্রার্থনা করে 84 লক্ষ জনি ভ্রমণ করে তারপরে বলবার শক্তি পেয়েছি, দেখবার দৃষ্টি পেয়েছি, সেবা দেবার হাত পেয়েছি, চলার মতো চরণ পেয়েছি। কিন্তু মালিক সেজন, এই দেহের মালিক তিনি। যখনই চাইবেন
সে মনে করে যখনই চাইবেন তোমাকে, অর্থাৎ আমি মানে সূক্ষ্ম আত্মা, তিনি যখনই মনে করবেন তখনই তার দেওয়া এই ঘর থেকে যখন তখন আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারে। সে দিনেও দিতে পারে, রাতেও দিতে পারে। ইহজগতের ভাড়া বাড়িতে থাকতে গেলে তার তো একটা, ধরুন আপনি কোনো মালিকের ভাড়া বাড়িতে আছেন, হয়তো মালিককে বললেন আপনার ঘর ছাড়বো, তবে 2 মাস দেরি করুন, 2 মাস পরে অমুক তারিখে আপনার বাড়ি আমি ছেড়ে দেব। কিন্তু যে মালিকের বাড়িতে আমি বাস করছি সেই মালিককে বলতে পারবেন যে দাঁড়ান আমি এখন যাব না, এই ঘর ছাড়বো না, আমার সময় হবে 4 মাস পরে আমি যাব? পারবো বলতে? পারবো না। অর্থাৎ এই যে দেহ স্বরূপ যে ঘর, এর মালিক সেজন। ইহ জগতে যা কিছু আছে সব কিছুর মালিক সেজন। আমরা শুধু দেখাশোনা করছি, ভাল করছি। সাউন্ডটা আপ ডাউন করছে কিন্তু জানি না কি প্রবলেম। দেখো, তা দেখভাল করছি কেন? মাগো, ব্যাংকে টাকা ব্যাংকে থাকবে, আপনার বাড়ি পড়ে থাকবে, আপনার জমি জায়গা পড়ে থাকবে, সবই তো পড়ে থাকবে। শুধু আপনি চলে যাবেন, আপনি যাবার পরে আর একজন ম্যানেজার এসে বসবে, সে ভাববে এটা আমার, অর্থাৎ আমি মালিক। কিন্তু সময় হলে সেও চলে যাবে, পরবর্তীতে আর এক ম্যানেজার এসে বসবে। অর্থাৎ জায়গাটা জায়গায় থাকবে, শুধু মালিকানা করা, আর কিচ্ছু না। মহাজন বললেন সংসারটা হলো একটা বিচিত্র নাট্যমঞ্চ, কেউ কারো নয়। তাই আমাদের জীবনের আপন কে? আমাদের জীবনের সম্পদ কোনটি? আমাদের জীবনে চাওয়া পাওয়া কি, চাওয়া পাওয়া উচিত আমাদের? রামভক্ত তুলসীদাস বললেন তুম কাহা সে আয়ে হো আর যাওগি কাহা, ইতনা দিল বিচার লো বাস হো গয়া ভজন। একবার নিজেকে জিজ্ঞাসা করো, তুমি যে এসেছিলে কোথা থেকে এসেছিলে জানো? মায়েরা জানেন যখন এই পৃথিবীতে এসেছিলেন কোথা থেকে এসেছেন? জানেন কি সবাই? জানি না। আচ্ছা, আবার যখন চলে যাব কোথায় যাব সেটা কি জানা আছে? জানি না। তাহলে এখানে আমাদের 2 দিনের জন্য আসা, যেখান থেকে এসেছি যেখানে যাব সেটাই হচ্ছে আমার আসল ঠিকানা। আর ওই ঠিকানাটা জানার জন্যই এই সুন্দর সুন্দর হরিবাসরগুলো তৈরি হয়, যেখান থেকে তুমি জানতে পারবে কি তোমার পরিচয়, কি তোমার করণীয়, আর তুমি কি করছো। ভগবানকে একটু ভালোবেসে দিনে 2 বার পূজা দিয়ে যদি নিজেকে মনে করি আমি বড় ভক্ত, তাহলে মুশকিল। নিতাই গৌর হরি বল। তাই বৈষ্ণব মহাজন বললেন 84 লক্ষ জনই সাধের এই মানব জনম, 80 লক্ষ জনই কীট পতঙ্গ, পৃথিবীতে যা কিছু আছে বৃক্ষকুল, কীটকুল, পক্ষীকুল, পশুকুল, সব কুলে জন্ম নিতে নিতে তবেই এই সুন্দর মানব জনম। তাহলে মানব দেহের, মানব জীবনে, মানব জন্মের কর্ম কি? একটাই কর্ম, সেটা হলো কি? মহাজন বললেন শ্রী গৌরঙ্গের 2টি পদ, যার ধন সম্পদ সে জানে ভকতি রসসার। তোমার সম্পদ যদি ভাবতে চাও, তোমার নিজের ধন যদি ভাবতে চাও, সেটা একমাত্র ভগবানের যুগল চরণ। সেটাই তোমার ঠিকানা, সেটাই তোমার সম্পদ, সেখানেই তোমার অধিকার। তাই মহাজন বলছেন কলিঘোর তিমির গোরাশিল জগজন ধর্ম কর্ম রহুদূর। মায়ার কবলে পড়ে আমাদের জীবনের সাধন ভজন সব দূরীভূত হয়ে গেছে। তাই তো করুণাময় আমাদের মতো জীবকে উদ্ধার করার জন্য তিনি এমন সহজ পদ্ধতি, সহজ উপায়, সহজ ধন আমাদের ঘরে ঘরে দিয়েছেন। হে জীব, জনিতাই কলির পরমায়ু খুবই কম, মাত্র 100 বছর, তাও আমরা বাঁচবো কিনা জানি না। তা সেই অল্প সময়ের মধ্যে কিভাবে গোবিন্দচরণ লাভ করা যাবে সেই পথ আমাদের খুঁজে নিতে হবে। মা, আপন আপন গুরুচরণ আশ্রয় করতে হবে। গুরুর কৃপায় যদি তুমি গুরুর কথা মতো চলতে পারো,
একটা কথা জেনে রাখবেন, কখনো এটা ভাববেন না যে গুরুচরণ আশ্রয় করলে গুরুদেব তোমাকে একেবারে গোবিন্দ চরণে পৌঁছে দেবে। না, এটা ধারণাটা ভুল। গুরুদেব কখনো তোমাকে বলতে পারবে না যে আমি তোমাকে গোবিন্দ চরণে পৌঁছে দেব। তিনি বলবেন না, বলতে পারবেন না। তিনি এটা বলতে পারেন, জয় রাধে। তিনি কি বলেন? আমি ভগবানের চরণের দাস, তাই তোমরাও যদি গোবিন্দ চরণ পাদপদ্ম লাভ করতে চাও, তোমাদের ভজন যদি সঠিক হয়, আমি তোমাদের পথ দেখাতে পারি, কিন্তু সেই পথে যেতে তো তোমাকেই হবে। আমি পথ দেখাবো, এই পথে যাও। আমি তাকে ভালোবাসি, আমি তার দাস। তুমি যদি ভালোবাসো, তুমিও যদি তার দাস হতে পারো, তবে তুমি সেখানে পৌঁছাতে পারো। তিনি তোমাকে পথ দেখাতে পারে, কোন পথে তুমি গোবিন্দ পাবে। কিন্তু আমাদের ধারণাটাই ভুল। আমরা মনে করি গুরুচরণ আশ্রয় করলে আর কিছু করা লাগবে না। অনেকে আছে দেখবেন, অনেকে কি করে, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ, তাই গুরুচরণ আশ্রয় করতে হবে। অনেকে বলে সদ্গুরু কোথায় পাবো? অনেকে বলে সদ্গুরু কোথায় পাবো, একটু বলে দাও। আপ ডাউন করছে এখনো, আবার আসতে। তা আমাদের একটা কথা জানতে হবে মা, সদ্গুরু যে আমি খুঁজবো, আগে তুমি নিজে সৎ হও। তুমি যখন নিজে সৎ হবে, তখন তুমি ঠিক গুরু খুঁজে পাবে। আগে নিজেকে সৎ করো, তবেই তুমি তার সদ্গুরু খুঁজে পাবে। তাই গুরুচরণ আশ্রয় করে গুরুর কথা মতো যদি কোনো জীব গুরু মন্ত্র জপ করে, যদি সদা সর্বদাই কৃষ্ণ চরণে নিজেকে সঁপে দিয়ে যদি তাকে ডাকার মতো ডাকতে পারে, ভালোবাসতে পারে, এই জগৎ মাঝে মহাজন বললেন মহামন্ত্র জপ করো। ভুল করে যদি আসি শরণে, ভুল করে যদি আসি শরণে, ভুল করে যদি আসি শরণে, প্রভুর শরণে। কথাটা কি বলছে মা? তুমি জীবনে যে পাপই করো না কেন, হাজারো ভুল করো না কেন, যদি কখনো কোনো সময় তুমি গৌর গোবিন্দ চরণে গিয়ে নিজেকে সঁপে দিয়ে বলতে পারো, হে প্রভু, আমার হাজারো অপরাধ দূরীভূত করে আমি তোমার চরণে শরণ নিলাম, তুমি আমাকে গ্রহণ করো। যদি একবার কোনো জীব গুরুচরণ আশ্রয় করে এসে গৌরচরণে বলতে পারে, করুণাময় দয়াল তিনি তাকে কৃপা করেন। কি বলছে? ভুল করে যদি আসি শরণে, নেবে নাকি চরণে, বলো চরণে। ভুল করে যদি আসি শরণে, ভুল করে যদি আসি শরণে, তুমি নেবে নাকি চরণে, তোমার চরণে। ভুল করে যদি আসি শরণে, আমি তো বসে আছি তোমারই একা, তুমি তো আমার ওগো প্রভু দয়া। আমি তো বসে আছি তোমারই কাঙাল, তুমি তো আমারই ওগো প্রভু দয়াল। তুমি তো দিনে নাথ হ্যাঁ, তুমি তো দিনের নাথ হ্যাঁ, তুমি তো দিনের নাথ হ্যাঁ, তুমি তো দিনের নাথ হ্যাঁ।
চরণে তুমি নেবে নাকি চরণে 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 ভুল করে যদি আসি চরণে চরণে ভুল করে যদি আসি চরণে চরণে। জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। তাই যদি সদ্গুরুচরণ আশ্রয় করতে পারে কেউ, গুরুচরণ আশ্রয় করে যদি গৌর চরণে দুফোঁটা বাড়ি বরিশন করে কেউ ডাকতে পারে, ভালোবাসতে পারে, তার জন্য বিদ্যা বুদ্ধির দরকার হয় না। আজ মহাজন বললেন, ভাই রে ভাই আমার গোড়া গুনা কহনে না যায়, আমার গোনা গুনা কহনে না যায়, কত শত আনন অগ কত চতুরানন কত সতয়ানন ও গো কত চতু আনন বরনিয়া বরনিয়া ওরে নাহি পাই, বরনিয়া বরনিয়া ওরে নাহি পাই, চতুর্মুখী যে নাম বলি না রে, চতুর্মুখী যে নামে বলিতে না রে আমি এক বদনে কত বলিব, চতুর্মুখী যে নাম বলিতে না রে, আমি এক বদনে বলবো কত, ওই আমার করার গুণের কথা, আমি এক বদনে বলবো কত, আমার গোরার গুণের কথা এক বদনে বলবো কত, আমার গোরার গুণের কথা এক বদনে বলবো কত, চতুর্মুখে যে না বলতে না ওই রে। মরুনিয়া ওরে নাহি পাই, ওই না মরুনিয়া ওরে নাহি পাই। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের সাধ্য নেই, জীব তত পাপ করে। হরিনাম প্রচারের জন্য করুণাময় দয়াল তিনি যুগে যুগে এসেছেন ভক্তকে রক্ষা করতে, তিনি যুগে যুগে ভক্তকে রক্ষা করেছেন, সাধুদের পরিত্রাণ করেছেন। এই ঘোর কলিতে তিনি জীবের ঘরে ঘরে হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিয়েছেন। কত লাঞ্ছনা সহ্য করেও প্রভু আমার জীবকে বলেছে, ওরে জীব নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামেই শাস্ত্র মর্ম। একবার নাম কর, একবার হরিনাম মহামন্ত্র জপ কর, নাম ছাড়া রাস্তা নেই উদ্ধারের আর কোনো মা। হরের নাম হরের নাম হরের নামইব কেবলম কালো নাস্তেব নাস্তেব গতির অন্যথা। করুণাময় দয়ালে রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি। অন্যান্য যুগে এসেছেন তিনি, কিন্তু কলিতে আমার মহাপ্রভু তিনি যেভাবে জীবের ঘরে ঘরে হরিনাম দিয়েছেন, এইভাবে অন্য কোনো যুগে ভগবান দেননি। সেই জন্যই তো শাস্ত্রে বললেন, ধন্য কলিযুগ ধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। মহাজন বললেন, প্রণামাহ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। অন্যান্য যুগ সাউন্ড একটু বাড়াও মনিটর। অন্যান্য যুগে ভগবানকে লাভ করতে গেলে যে সাধন ভজন যাগ যজ্ঞ করতে হতো, কলিতে কিছুই করতে হয় না। যেভাবে থাকো, যেমন থাকো, যেখানে থাকো, মধুমাখা হরিনাম জপ করো। কাজের মধ্যেও হরিনাম করো, চলতে পথে হরিনাম করো, কোনো অসুবিধা নেই। অপবিত্র পবিত্র বা সর্ববস্তাঙ্গত পিবা যৎ সারে পুণ্ডরীকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি। অর্থাৎ যখনই তুমি গৌরকে স্মরণ করবে, যখনই নামকে সার করবে, তোমার পবিত্রতা অর্থাৎ তোমার পবিত্রতা থাকুক বা না থাকুক, সূচি থাকুক বা অসুচি থাকুক, যেখানে থাকো যেমন থাকো, যদি তুমি বদনে নাম করতে পারো,
তাহলে তোমার ভেতর বাহির সেই মুহূর্তে নাম বদনে বলবা মাত্রই সেই মুহূর্তে ভেতর বাহির তোমার পবিত্র হয়ে উঠবে। তাই গৌর হরি নামের এমনই মহিমা, যেভাবেই বলো না কেন, যেভাবে নাম করো না কেন, তবে ভগবানের নাম করতে হবে, চলতে পথে নাম করতে হবে। আমরা ভগবানকে ভালোবাসি, কি সমস্যাটা হচ্ছে জানি তাই আমরা ভগবানকে ভালোবাসি কেন, কি জন্য ভালোবাসি? কেউ ভালোবাসে ভগবানের চরণ পাদপদ্ম লাভ করার জন্য, আবার কেউ ভালোবাসে ভগবানকে ভগবানের কাছে কিছু পাওয়ার জন্য, তাই না? এটা হচ্ছে আমাদের বাসনা। ভগবানের কাছে যদি কিছু পেতাম, হ্যাঁ প্রভু তুমি এটা দাও, ওটা দাও, সেটা দাও, সুখে রাখো, ভালো রাখো, শান্তিতে রাখো, এটা আমরা ভগবানের কাছে চাই। মহাজন বললেন ভগবানের চরণ পাদপদ্ম, গোবিন্দের চরণ পাওয়ার জন্য তার কাছে কাঁদো, তাকে ভালোবাসো। ইহ জগতের কোনো কিছু পাওয়ার আশায় কেঁদে লাভ নেই। এই জগতে তুমি যেমন পেয়েছো তাতেই খুশি হও। চাইতেই যদি হয়, মর্তধামে এসে যে নাম করিনি, মর্তধামে এসে যে নাম বলিনি, বর্তধামে এসে যাকে ভালোবাসতে পারিনি, যার হাতে যতটুকু সময় আছে সেই সময়টুকু একবার তার চরণে, তার চরণ পাদপদ্ম লাভ করার জন্য কাঁদি। আমরা নিজেদের সুখের জন্য কাঁদি। মহাজন বললেন সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজন্য চলে যায় আপন বাসর। সময় থাকতে ভালোবাসতে হবে, সময় গেলে আর পাওয়া যাবে না মা। যা করতে হবে সময় থাকতে। আজ মহাজন বললেন বেদ বিদ্যা দহু কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার, ঠাকুর নানন্দিতে ভনে সেই তো সকলেই জানে, সর্বসিদ্ধি করতলে তা। ভগবানকে লাভ করার জন্যে যদি তোমার বেদ বিদ্যা মানে যদি তোমার শিক্ষা দীক্ষা নাও থাকে, কোনো দুঃখ নেই। ধরো তোমার ভিতরে পাণ্ডিত্য নেই, শিক্ষা নেই, তাতে কোনো দুঃখ নেই। বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার। নাইবা জানলে তোমার নাইবা থাকলো বিদ্যা বুদ্ধি, কিন্তু যদি ভক্তি থাকে, জয় রাধে, জয় রাধে, হরে কৃষ্ণ। এটা আমার কথা নয়, শাস্ত্রে কি বলছেন দেখুন বাবা। চারিবেদ সরদর্শনে পড়িয়া যে জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন, দর্পণে অন্ধে কিবা কাজে। একটা অন্ধ ব্যক্তির কাছে যদি দামি আয়না ধরা হয়, সেই অন্ধ ব্যক্তি তার মুখ কি দেখতে পাবে আয়নাতে? পাবে না। তাহলে অন্ধ ব্যক্তির কাছে আয়নার কোনো মূল্য নেই। ঠিক তদ্রূপ তোমার ভিতরে যতই পাণ্ডিত্য থাকুক, তুমি অনেক শাস্ত্র অধ্যয়ন করেছো, তুমি মস্ত বড় পণ্ডিত, এই যে পাণ্ডিত্য আছে তোমার মধ্যে, এর জন্য যদি তোমার ভিতরে অহংকার হয়ে যায়, তাহলে কি হবে? ওই অন্ধ ব্যক্তির ন্যায়। অর্থাৎ যতই তোমার পাণ্ডিত্য থাকুক, তোমার মধ্যে যদি দীনতা না থাকে, তাহলে তোমার বিদ্যা অধ্যয়ন সবই বৃথা। কি বলছেন মহাজন? বললেন চারি বেদ সরদর্শন পড়িয়াছে যে জন, চারি বেদ সরদর্শন পড়িয়াছে যে জন, এই ঘরে কোনে কোনে বেদ বিধারে কিছু নেই প্রয়োজন।
বেদ অধ্যয়ন করে যদি ভগবানকে না ভালোবাসে তাহলে তার বেদ অধ্যয়ন বৃথা। আর যার বিদ্যা বুদ্ধি নেই সে যদি গৌরচরণ সার করতে পারে, মহাজন বললেন সর্বসিদ্ধি করতলে তার। কিছুই জানতে লাগে না গো, তার কিছুই জানতে লাগে না, না কিছুই জানতে লাগে না গো। কিছু জানতে লাগে না যে জন গৌরচরণ সার করেছে তার কিছু জানতে লাগে না গো। যেজন গৌর চরণ সার করেছে, এ সংসারকে অসার ভেবে গৌর চরণ সার করেছে, সংসারকে অসার ভেবে গৌর চরণ সার করেছে, সংসারকে অসার ভেবে গৌর চরণ সার করেছে, কিছুই জানতে লাগে না গো। সর্বসিদ্ধি করতলে তার, ওই না সর্বসিদ্ধি করতলে তার। সর্বসিদ্ধি করতলে তার। কার করতলে সর্বসিদ্ধি? যে জন গৌর চরণকে সার করেছে। এত সময় আমরা গৌর কথা শুনছিলাম। ছোট্ট করে গৌরচন্দ্রিকার মধ্যে একটি লীলা পদাবলীর মধ্যে দিয়ে গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রাখবো, রেখে এবার আমরা সবাই মিলে চলে যাব লীলা কথায়। তা চলুন যাই। এত সময় আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করি, এবার গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রেখে চলুন গৌর কথা শুনতে শুনতে, একটা ভজন শুনতে শুনতে আমরা লীলায় যাই। হরি বল। সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই না সুরধনির কিনারায় সোনার বুঝিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধনির কিনারায় সোনা নূপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গনায়। সুন্দর আহা সুন্দর, ওই দেখো সুন্দর গৌরঙ্গরায়, না গরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই না সুরধনির কিনারায় মায়েরা দুটি বাহু তুলে হরি বল হরি বল। নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। বাবা সুন্দর কপালে সুন্দর তিলক গো। ওই সুন্দর কপালে হরি বল। সুন্দর তিলক গো। আহা! সুন্দর কপালে সুন্দর তিলক, সেই তো সুন্দর। দামি গহনাও নেই, দামি বসনও নেই, তবু সে সুন্দর। যে রূপ দেখলে ত্রিভুবন ভোলে, জগতের জীব পাগল হয়। রূপ তো সেটাই বাবা। হ্যাঁ, মহাজন বললেন সুন্দর কপালে সুন্দর তিলক। আর কিছু আছে মা তার অঙ্গে? দামি দামি গহনা আছে, দামি দামি ক্রিম দিয়ে মেকআপ করেছে। হ্যাঁ, আমাদের এই জগতে কেউ যদি একটু সাজে তবে সবাই বলে দেখ দেখ কি সুন্দর। সাজলে সুন্দর, না সাজলে কেউ দেখবে না, তাই তো? এই যেরকম আমি সেজেছি তাই ভালো লাগছে, যখন সাজবো না আমার দিকে আর কেউ তাকাবে না। সুন্দর তো সেটাই, না সাজলেও সুন্দর,
দামি অলংকার থাকবে না, বেশ বিন্যাস কিছুই থাকবে না, একটা ছিন্ন বসন পরিধান করেও যদি নামাচার্য হরিদাস ঠাকুর, যিনি বসে বসে নাম জপ করছে, লক্ষ্যহীরা হরিদাস ঠাকুরের সম্মুখে দাঁড়িয়ে বলে উঠলেন, ঠাকুর তুমি যে কত সুন্দর, সে তো আমি না আসলে জানতে পারতাম না। অর্থাৎ সুন্দর সেটাই যেটা যাকে দেখে ত্রিভুবন ভুলে যায়, বিশ্ব ব্রহ্মাণ্ড ভুলে যায়, সেটাই তো রূপ। তাই বলছি সুন্দর কপালে সুন্দর তিলক। আর কি আছে দেখো, সুন্দর একখানে নাম বলি গাই, নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই না সুরধনী কিনারায় সোনার পুজিয়া পায়, নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। একবার উলুধ্বনি। ভগবানকে যারা দেখে তারাই ভোলে, যারা প্রভুকে দর্শন করেছে, যে ভাগ্যবান ভাগ্যবতী, যে দেখেছে সেই ভুলেছে। আর তিনি যদি কারোর দিকে একবার দৃষ্টি দেয়, সে কি আর বাড়ি ফিরতে পারবে? মহাজন বললেন, সুন্দর নয়নে চাই গোরা যার পানে, তার দশা কি হয়? ও তার দেহ ছাইরা আচ্ছা এই মনটা লইয়া যায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই না সুরধনী কিনারায় সোনার পুজিয়া পায়, নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর গৌরাঙ্গরা। হরে বল, হরে বল, হরে বল। সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর গৌরাঙ্গনা, সুন্দর গৌরাঙ্গরা। নদিয়ার চাঁদ গৌর সুন্দর, তিনি শ্রীধাম নবদ্বীপে শচীগর্ভ সিন্ধু মাঝে উদয় হয়ে বাল্যলীলা সম্পন্ন করে বিদ্যাভাসে দিগ্বিজয়ী পণ্ডিত হলেন। তার পিতা জগন্নাথ মিশ্র, তিনি যখন ইহলোক ছেড়ে পরলোক গমন করেন, প্রভু আমার গয়াধামে গিয়ে বিষ্ণুপাদ পদ্মে পিতার জন্য পিণ্ড প্রদান করে আবার নবদ্বীপে ফিরে এসে প্রভু আমার সারা রাত্রি ব্যাপী শ্রীবাস সঙ্গনে হরিনাম সংকীর্তন করেন। নিতাই গৌর হরি বল। তো ভক্তগণকে নিয়ে প্রভু যখন হরিনাম করছেন, কোথায় করছে মা? শ্রীবাস সঙ্গন। দেখুন, শ্রীবাস সঙ্গন শুধু যে নবদ্বীপে আছে তা নয়, শ্রীবাস সঙ্গন আপনিও তৈরি করতে পারেন। কোথায়? এই যে হৃদয়, আপনার অন্তরটাকে যদি শ্রীবাস তৈরি করা যায়, যদি শ্রীবাস করা যায়, শ্রী মানে সুন্দর, বাস মানে বাসা, সুন্দর বাসা পরিণত করতে হবে। হৃদয়টাকে, হৃদয়ের মধ্যে যদি হিংসা ভরা থাকে, তাহলে কি আর শ্রীবাস হবে? সুন্দর বাসা যদি তুমি তৈরি করতে পারো, তোমার ঘরেও ভগবান হরিনাম কীর্তন করবেন, তোমার ঘরেও সর্বদাই খোল করতাল বাজিয়ে প্রভু নাম করবেন। কিন্তু যদি আমি দেখা গেল বাবা ললাটে তিলক পরিধান করেছি, হাতে নামের মালা আছে, ভগবানকে দিনে 5 বার সেবা দিচ্ছি, দিতে দিতে আমার ভিতরে একটা অহংকার তৈরি হয়ে গেছে। কি অহংকার? আমি ভগবানকে 5 বার সেবা দিই, আমি ভক্ত, আমি এত এত শাস্ত্র পড়েছি, আমি ভক্ত, আমি মালা জপ করি, আমি ভক্ত। এটা অনেকের মধ্যে আছে, সবার কথা বলবো না।
যদি ভিতরে অহংকার এসে যায় তাহলে কি হবে? যেখানে অহংকার সেখানে তো ভগবান থাকবে না, যেখানে হিংসা সেখানে ভগবান থাকবেন না। হিংসা ছিল কার? মহাভারতে দুর্যোধনের, তাই তো? সেই দুর্যোধনের অবশেষে ভগবানের কাছে তার উপযুক্ত সাজা পেতে হয়েছে, পরাস্ত হতে হয়েছে। তা তুমি যদি তোমার হৃদয় মন্দিরটাকে সুন্দর করতে পারো, শ্রীবাস করতে পারো, সেখানেও ভগবান ভক্তদের নিয়ে সদা সর্বদাই নাম সংকীর্তন করবেন। সুন্দর বাসা তৈরি করো, উপরে সাবান দিলে তো উপরটা পরিষ্কার হয়, তাই না? গায়ে সাবান মাখলে উপরটা পরিষ্কার হবে, কিন্তু ভিতরটা তো আগে পরিষ্কার করতে হবে। ভিতরে যদি হিংসা আর কালিমা থাকে তাহলে কি করে হবে? হরি বল। তাই আজ মহাপ্রভু আমার গৌর সুন্দর ভক্তগণকে সঙ্গে করে নিয়ে প্রতিনিয়ত ওই শ্রীবাসের ঘরে হরি নাম কীর্তন করে। কিন্তু বাবা, সবাইকে ধরে ধরে যখন তিনি হরি নাম দেন, ধরলাও গ্রহণ করো, কত বড় দয়াল দেখুন। এমন দয়াল আর কোনো যুগে ছিল না, আছে কি? অন্যান্য যুগেও তো ভগবান এসেছেন। দয়াল নিত্যানন্দ প্রভু যখন তার কপালে কলসির কানা ভেঙে দিল, মারল, তখন প্রভু বললেন, নিতাই চাঁদ বললেন, মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? এই তো দয়াল মা, কত বড় দয়াল সে। দয়াল নিতাই চাঁদ করুণাময় গৌর হরি জীবকে উদ্ধার করার জন্য আমরা মনুষ্যকুলে জন্ম পেয়ে এসেছি। এই মর্তে আসা মাত্রই তিনিও চলে এসেছেন। কিভাবে এসেছেন? ভগবান রূপে নয়, ভক্ত রূপে। তাই তো দেখবেন অন্যান্য যুগে ভগবান সবাইকে জানিয়েছে, তোমরা আমার নাম করো, আমাকে ভালোবাসো, আমি তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করব। কিন্তু কলিযুগে মহাপ্রভু কখনো কাউকে বলেননি যে তোমরা সবাই হা গৌর গৌর বলে কাঁদো। তিনি কি বলেছেন? আমার মতো করে দুটি বাহু তুলে সকলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো। হরি বল, হরি বল। দুফুটা বাড়ি বরিশন করো, ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদো, কৃষ্ণ কৃপা করো বলে নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিয়েছে। কলিহত জীবের উদ্ধারের জন্য, অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য তিনি এসেছেন নদিয়াতে। কিন্তু নদিয়ায় এসে যখন সেবা সঙ্গনে হরিনামে মত্ত, পথে পথে ঘাটে ঘাটে মাঠে মাঠে হরিনাম দিয়েছে, সেই সময় ব্রাহ্মণ সমাজ যারা ছিলেন, ন্যায়রত্ন, বিদ্যারত্ন, তর্কলঙ্কার, বাচস্পতি, এরা বড় বড় ব্রাহ্মণ ছিলেন মা নবদ্বীপের মাঝে। ওই নিমায় যখন হরিনামে সবাইকে পাগল করছে, তখন ওই যে পণ্ডিত দল, ব্রাহ্মণ পণ্ডিতের দল, তারা কিন্তু ব্যাপারটা মেনে নিতে পারেনি মা। তারা মেনে নিতে পারেনি প্রভু আমার শ্রীবাসের ঘরে হরিনাম করছে, আর তারা বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জটলা পটলা করছে। আসুন, প্রভু হরিনাম করছে, আমরাও সবাই একবার হরিনাম গাইব। সবাই মিলে হাত তুলে হরে কৃষ্ণ, সবাই গাইবেন। হাত তুলুন, প্রত্যেকে তুলবেন। আমি গাইব, সুরটা ভালো করে শুনে নিন, আমার শেষ হলে আপনারা গাইবেন। তবে গলা ছেড়ে গাইবেন, যার কণ্ঠে যতটুকু সুর আছে, ভগবান যতটুকু দিয়েছেন, কৃপণতা করবেন না। দুবাহু তুলে প্রাণ ভরে সবাই হরিনাম করুন। হাত তুলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম
বাবা আস্তে আস্তে শুনতে পাচ্ছি, কিন্তু খুব আস্তে আস্তে শুনতে পাচ্ছি। আরেকটু জোরে জোরে। আমি জানি কণ্ঠে আরো জোর হবে। এদিকে ঝগড়া হয়, বাড়ি বাড়ি মায়েরা ঝগড়া করে, ঝগড়া করেন না? বাবা আমার মা দুহাত তুলে বলছে হ্যাঁ। তাহলে ঝগড়া করার সময় চিৎকার করেন? তাহলে ঝগড়া যখন হয় তখন দেখবেন বাড়িতে যদি আর কেউ থাকে, অনেকে বলে আস্তে আস্তে আস্তে, একটু গলাটা নামিয়ে কথা বল, আস্তে বল। তখন কি করে? সে শোনেছে কথা, যতটুকু জোর আছে গলা ছেড়ে ঝগড়া করতে পারলেই শান্তি। কতক্ষণে ঝগড়া করব, তবে খেয়ে হজম হবে, তাই না? তাহলে ঝগড়া হয় সেই সময় পাশের বাড়ি কেন, অন্তত পক্ষে কয়েক বাড়ির লোকেরা জানতে পারে যে ওই বাড়ি ঝগড়া হচ্ছে। আর হরিনাম করার সময় তখন কণ্ঠে সুর বেরোচ্ছে না কেন? জোরে জোরে। হ্যাঁ, দেখি কার কণ্ঠে কত সুন্দর সুর আছে। হাত তুলে আর তালে তালে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরে। বাবা আনন্দে প্রভু আমার হরিনাম করছেন ভক্তগণকে নিয়ে। বৈষ্ণব মহাজন বললেন দেখো দেখো প্রভু আজ মনের আনন্দে ভক্তদের নিয়ে হরিনাম করছে। আর বাইরে কে আছে? বাইরে আছে সেই ব্রাহ্মণ পণ্ডিতের দল। রাত্রি সংকীর্তন করে প্রভু পরময়া বেশে, পাষণ্ডে জ্বলিয়া মরে তারা না পায় প্রবেশে। পাষণ্ডে তারা জ্বলিয়া মরে না পারে প্রবেশে। চলবে না এইভাবে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে কীর্তন বন্ধ করতে হবে। এত বড় সাহস ওই নিমাইয়ের ছেলে, আহা জগন্নাথ মিশ্রের কুপুত্র নিমাই, সেদিন যাকে গাছের গোড়ায় হতে দেখলাম জন্ম হতে, সেই কুপুত্র নিমাই কুলাঙ্গার, সে কিনা ঘরে ঘরে হাটে মাঠে সবাইকে বলছে হরিনাম করো।
সবার মাথাটা খাচ্ছে, বলে কিনা ঢাক ঢোল পিটিয়ে পূজা পার্বণ করতে হবে না, সবাই দুটি বাহু তুলে হরিনাম করলেই উদ্ধার হয়ে যাবে। আমরা মানি না, আমরা মানি না। যেমন করে হোক ওই হরিনাম বন্ধ করতে হবে, ওই হরিবাসরটা ভাঙতে হবে। কি করা যায়? বাইরে সবাই মিলে আলোচনা করছে, মা অন্ধকারে নিরজনে বসে জটলা পটলা করছে, কি করে নিমায়ের হরিনাম বন্ধ করা যায়। এই যে ন্যায়রত্ন, বিদ্যারত্ন, বাচস্পতি, তর্কলঙ্কার বড় বড় পণ্ডিত, তারা সবাই মিলে আলোচনা করছে, এই ভাই, আরে এইভাবে যদি হরিনাম করে দিনে দিনে যে পূজা পার্বণ সব লাটে উঠে যাবে। হ্যাঁ, তখন আমাদের ছেলেপুলে নিয়ে আমাদের তো রাস্তায় নামতে হবে। দেখেছো, একটা পূজা করতে গেলে সারাদিন কত কষ্ট করতে হয়, তাই না বাবা? কষ্ট করতে হয় না মা? 1 মাস 2 মাস ধরে তার আয়োজন করতে হয়। এই যে বাড়িতে আজ এখানে নামযজ্ঞ, কতদিন ধরে তার চিন্তা ভাবনা, 1 বছর ধরে চিন্তা ভাবনা করছে, এটা করতে হবে সেটা করতে হবে। হ্যাঁ, আর একটা পূজা করতে গেলে মাসের পরে মাস চিন্তা ভাবনা করে তারপরে তার আয়োজন হয়, সারা দিন ধরে পূজা পার্বণ হয়। আর ওই নিমাই বেটা বলে কিনা জগন্নাথের কুপুত্তর, সে কিনা বলে কিচ্ছু করতে হবে না, অংনম ঢংনম করে পূজা করার দরকার নেই, হরি বল বললেই হবে। আমরা তো মেনে নেব না, মেনে আমরা নেব না। যেমন করে হোক ওই হরিনাম, ওই হরিবাসরটা ভাঙতেই হবে। এই শোন ন্যায়রত্ন, এদিকে আয়। বিদ্যারত্ন ডাকছে, শোন ন্যায়রত্ন, আমি এক কাজ করব, এইভাবে হবে না। ওকে, আমার ইচ্ছা ওকে আমি প্রাণে মেরে ফেলবো। কি করে মারবি? শোন, ওই যে শিবাসের ঘরে বসে বসে হরিনাম করছে সারা রাত ধরে, ওখানে কি কীর্তন হয় নাকি কীর্তন হয়? আজ যখন ও বাইরে হবে, মানে ঘর থেকে বাইরে বেরোবে, দরজার বাইরে আমি একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবো। যেই না দেখবো ওই নিমাই বেটা নিম গাছের গোড়ায় যে জন্ম নিয়েছে, ওই নিমাই বেটা যখনই কিনা ওই ঘর থেকে বাইরে পা রাখবে, এই লাঠিটা নিয়ে আমি ওর মাথার সোজাসুজি দেব, এক জনমের মতো লেটা চুকে যাবে। পারবো না? বিদ্যারত্ন বলছে, ও ন্যায়রত্ন, ন্যায়রত্ন রে শোন, তুই যে পরামর্শ করছিস এটা কাজে লাগবে না। কেন কেন? আরে আমি শুনেছি। কি শুনেছিস? আমি শুনেছি ওই নিমাই নাকি মোটেও ভালো ছেলে নয়। আবার ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে, ওই ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে, 3 ঠাই 3 বাঁকা। ওই ভিতরে দেখিলে খুঁজে পাইবে, 3 ঠাই 3 বাঁকা। ওই নদিয়ার নিমাই ছেলে ভালো নয়, নদিয়ার নিমাই ছেলে ভালো নয়। না না, নদিয়ার নিমাই ছেলে ভালো নয়। নদিয়ার নিমাই ছেলে ভালো না, আমরা তাকে ভালো বলি না, নদিয়ার নিমাই ছেলে ভালো নয়। আমরা তোকে কোনদিন ভালো বলি নাই, নদিয়ার নিমাই ছেলে ভালো না। বাহিরে উহার সরল সুন্দর, যেমতি পটেতে আঁকা। এই যে ও ন্যায়রত্ন, শোনো আমি একটা কথা বলি, তুমি ভুলেও ওকে মারতে যেও না। ছেলেটা খুব একটা ভালো নয় গো। তার মানে কি জানি ওর কাছে কোনো জাদু আছে কিনা। আরে ওর কাছে যখন মারতে যাবে ন্যায়রত্ন, তুমি কোন দিকে তাকিয়ে মারবে? মুখের দিকে, মুখের দিকে তাকাবে তো। হরি বল, বলুন দেখি মা, চোখে চোখ রাখলে যার
মন প্রাণ সব হরণ হয়ে যায়, তার মুখের দিকে তাকিয়ে মারবে। আচ্ছা বলো তো, তার কটা চোখ, তোমার কটা চোখ? তাহলে দুয়ে দুয়ে কত হয়? 4 হয়। বলি ন্যায়রত্ন, তুমি যখন তার চোখে চোখ রাখবে, দুয়ে দুয়ে যখন 4 হয়ে যাবে, তখন তোমার দশা কি হবে জানো? তুমি ওই চরণে শরণ নেবে। তাই গৌর হরি চরণে শরণ নেবে, তোমার হাতের লাঠি ফেলে দিয়ে তুমি ওই চরণে শরণ নেবে। তোমার হাতের লাঠি ওই না ফেলে দিয়ে তুমি ওই চরণে শরণ নেবে। তোমার আর মারা আরে মারা হবে না গো, তুমি ওই চরণে শরণ নেবে। তোমার আর মরা হবে না গো। বলবে প্রভু কৃপা করো মোরে, তোমার আর হবে না গো, একবার প্রভু কৃপা করো বলে, আর মারা হবে না গো, একবার প্রভু কৃপা করো বলে, আর মারা হবে না গো, ওই চরণ হবে না গো। পারবে না। ওই চোখে যদি একবার চোখ রেখেছো, কি আছে নয়নে জাদু জানি না, শুনেছি ওই চোখে চোখ রাখলে নাকি সেও চরণের শরণ নেয়। ও ন্যায়রত্ন, তুমি যে সিদ্ধান্ত নিয়েছো, এটাতে তুমি কিচ্ছু করতে পারবে না। ন্যায়রত্ন বলছে, তাহলে ওকে যদি মারতে না পারি, তাহলে এক কাজ করি, ওকে যদি মারতে না পারি, তাহলে ওর ভাই মানে ওর দাদা ওই নিতাইকে মারবো। পারবো না? বলছে না। শোনো শোনো, একটা কথা বলি, নিমাইকে তবুও মারা যায়, ভুল করেও তোমরা যেন ওই নিতার কাছে যেও না। হরি বল। কেন নিতার কাছে যাব না কেন? তাকে মারতে পারবো না কেন? বলে শোনো, শুনেছি ওই নিতাইয়ের নাম নাকি পাগলা নিতাই। হরি বল। যদি ওকে মারতে যাও আর ওই পাগলা নিতাইয়ের গায়ের বাতাস যদি তোমার গায়ে লেগে যায়, মারা তো দূরে থাক, তুমিও নিতাইয়ের মতো পাগলের ন্যায় ধেই ধেই করে নাচতে শুরু করে দেবে। হবে না, ওদেরকে মারা সম্ভব নয়। কি করা যায় আলোচনা করছে মা। কিভাবে যেন তেন প্রকারে হোক ওই হরিনাম বন্ধ করতেই হবে। এমন সময় হলো কি, অনেক রাত, মধ্যরাত, নির্জনে প্রভু শ্রীবাসের ঘরের মধ্যে দরজায় কপাট দিয়ে হরিনাম করছে। আর এদিকে নবদ্বীপের আরো একজন মস্ত বড় ব্রাহ্মণ, পণ্ডিত বলে সবাই তাকে মানে, তিনি হচ্ছেন চাপাল গোপাল। হরিবোল হরিবোল। এই চাপাল গোপাল চক্রবর্তী তিনি প্রতিনিয়ত ভবানী মায়ের শ্মশানে ভবানী মায়ের পূজা করেন। শ্যামা মায়ের পূজা করে তো মা। তিনি হচ্ছেন নবদ্বীপে, তাকে সবাই পণ্ডিত পণ্ডিত বলে ডাকে, শ্রেষ্ঠ পণ্ডিত। এখন এই গোপাল পণ্ডিত তিনি ওই মায়ের পূজা করে মধ্যরাত্রে একেবারে জঠর পরিপূর্ণ করে সুরাপান করে, মানে মদ্যপান করে সে ওই পথে ফিরে আসছে মায়ের পূজা দিয়ে। হেলতে দুলতে টুলতে টুলতে গোপাল আসছে, আর এদিকে দূরে তারা আছেন দাঁড়িয়ে, যারা নবদ্বীপের পণ্ডিত তর্কলঙ্কার বাচস্পতি শ্রীবাস অঙ্গনের সামনে।
আর এদিকে গোপালকে দেখছে, গোপাল আসছে গাইতে গাইতে, শ্যামা মা মাগয়ামা দেখি তরে নয়ন ভরে। ও শ্যামা মা মাগয়ামা দেখি তোরে নয়ন ভরে। শ্যামা মা মাগয়ামা দেখি তরে নয়ন ভরে। শ্যামা মা মাগো আমার দেখি তোরে নয়ন ভরে। মা বলে ডাকিব না মা, মা। জয় মা। মা যদি আমায় না নিষ্কলে, আমি মামা বলে ডাকিব না মাগো, যদি নালে কোলে তুলে। শ্যামা মা মাগো আমার দেখি তোরে নয়ন ভরে। শ্যামা মা মাগো আমার দেখি তোরে নয়ন ভরে। দেখতে মা তো মা, ওরে দেখতে মা তো